কমপক্ষে হাজারটা দান খয়রাত করেছি আমি। এখানে মনে কর আমি যদি ভিডিও না করি তাহলে মানুষ দেখবে কিভাবে যে আমি আদৌ দান খয়রাত করছি কিনা? মানুষ তো উল্টো পাল্টা কথা বলবে আমার নামে। ভাইস্তা বাস্তা ঠিক করে নিস বলো, কিন্তু বুঝছিস বলো দামি দামি জিনিস বুঝছিস। আর তোরে আইফোন যেটা কিনে দিয়েছি ওটা নিয়েছিস তো? নাই বলো ভালো ভিডিও হয় না বলো, তুমি বলো বুঝছিস কি কাকা কি বলো ভাইস্তে? চলো তোমার সামনে কথা কই। ওই বোঝো তো কাকার ওই কয়েকটা টাকা পয়সা হয়েছে না, আল্লাহ দিয়েছে, তাই আর কি ভাবলাম একটু মানুষের একটু দান খয়রাত টয়রাত করি, তাতে যদি মনে করো যে একটু সব টপ পায় আর কি, এই জন্য ওই নিয়ে যাচ্ছিলাম কিছু সামান টামান, বুঝেছো? ও দান খয়রাত করছে, দান খয়রাত করছেন তা বস্তায় কিছু আছে তো, না শুধু লোক দেখানোর মতো ওই বস্তায় করে ময়লা আবর্জনা নিয়ে যাচ্ছেন? আর যে বলছেন যে ফোনে ভিডিও করতে আইফোন 15 প্রো ম্যাক্স, তা আপনার কিরকম দান খয়রাত বলে? ভাইস্তে তুই বর্তমান সম্বন্ধে কিছু জানিস না, ঠিক আছে? তুই যে হোল্ডার একটা পাগল তা প্রমাণ আবার করে দিলি। আজকাল মোবাইলে ভিডিও না করলে কোনোদিন দান খয়রাত হয়? তুই কি জানিস? হ্যাঁ তুই কিছু জানিস না। ও এখন ডিজিটাল যুগ তো, সেজন্য ভিডিও না করলে মানুষ না দেখলে দান খয়রাত হবে না। আর তুমি যে হোল্ডারে পাগল বললে না, এই হোল্ডার উচিত কথা বললে বলে, তাই জন্য তো হোল্ডার পাগল। শোন হোল্ডার, তুই ভাইপো মানুষ, ভালোভাবে কথা বলবি, ঠিক আছে? লোক দেখানো আমি লোক দেখানো দান খয়রাত করে বেড়াই নাকি আমি? তুই আমার এই ভাইপোটার কাছে শুনে দেখবি কমপক্ষে হাজারটা দান খয়রাত করেছি আমি। এখানে মনে কর আমি যদি ভিডিও না করি তাহলে মানুষ দেখবে কিভাবে যে আমি আদৌ দান খয়রাত করছি কিনা? মানুষ তো উল্টো পাল্টা কথা বলবে আমার নামে। চাচা তুমি দান খয়রাত যত ইচ্ছে তুমি তত করো, লোক দেখিয়ে দান খয়রাত করতে হবে, এবার তুমি কোনে পেয়েছো এই আইন? আরে যন্ত্রণা, তুই ব্যাপারটা বুঝলি না। তুই দেখ আল্লাহ তাআলা আমার অর্থ সম্পদ দিয়েছে না, এই অর্থ সম্পদ মানুষ তো দেখতে পাচ্ছে যে আমার ওখানে একটা অট্টালিকা বাড়ি রয়েছে, ও যশোরে বাড়ি রয়েছে, ও আছে যে ঢাকায় আমার গার্মেন্টস রয়েছে, এইসব গুলো কি মানুষ দেখছে না? তাহলে এইসব জিনিস যখন দেখছে মানুষ তো জানছে আমি বড় লোক, তাহলে এই বড় লোক মানুষে আমি যে দান খয়রাতটা করছি এটা মানুষের দেখার হক আছে না? কৃষির হক চাচা, এটা কৃষির হক। তুমি দান খয়রাত করছো ভালো কথা, ও দান খয়রাত করবা, এক হাতে দান করবা আর এক হাতে দান না, সৃষ্টিকর্তা বলেই দিয়েছে। আর তুমি কি করছো? এগুলো ভিডিও করে নিয়ে যে ভিউ ব্যবসা করছো, লোকের দেখাচ্ছ না আমার টাকা পয়সা আছে, আমি লোকের দান করছি, আমি গরিবের বন্ধু হচ্ছি। কিন্তু না, তুমি কি করছো? ভিডিও করে এখানে ছাড়ছো ওখানে ছাড়ছো, এটা কোনো দান খয়রাত করে না চাচা। তুমি দান খয়রাত করবা ভালো কথা, তুমি দান করবা অবসরে দান করো, এতে সৃষ্টিকর্তা খুশি হয়। হ্যাঁ বুঝেছি, তোমার ওখান থেকে একটা বাস্তা তোমার লাগবে তাই তো, আমি তোমার ওই বাস্তা দিয়ে দিচ্ছি। তোমার এখানে খাও, ওখানে তো লিকসার মারা তো তোমার দরকার নেই। না চাচা না, তোমারও এক বস্তা দান আমার লাগবে না। আমি যেভাবে আছি উপরওয়ালা আমার খুব সুন্দর ভাবে নিয়ে যাচ্ছে, আমার দিন দিন খুব সুন্দর ভাবে যাচ্ছে। কিন্তু তোমার ওই দান খয়রাত নিয়ে আমার পাপ হবে। তুমি কারণ তুমি এই ভিডিও করে লোকজন দেখছে এই কথা টাকা আসছে, এইভাবে কোনোদিন দান খয়রাত হয় না। তুমি টাকা খরচ করছো ঠিক আছে, কিন্তু এই দান তোমার কিন্তু ভালো কিছু বয়ে আনবে না, এটা তোমার পাপ হবে। তার থেকে ভালো হয় তুমি অগোছরে এই দানগুলো করো, যাতে সৃষ্টিকর্তা তোমার উপর খুশি হয়। তোমার অর্থ সম্পদ মেলা আছে, আমার কিন্তু অর্থ সম্পদ নেই, তারপরেও কিন্তু আমার সৃষ্টিকর্তা খুব সুন্দরভাবে দিনকাল পার করে দিচ্ছে। তা তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি দান করো, সেগুলো অবসরে দান করো। তা যাক চাচা, ছোট মানুষ হিসেবে মেলা কথা তোমার বলে ফেলে দিয়েছি, এখন যদি তুমি কষ্ট পাও তাহলে তুমি আমার মাফ করে দিও। না করবা অবসরে দান করবা, থাকো। চলে গেলাম। ছেলেটা কিন্তু কথাটা খারাপ বললে না, ঠিক আছে? ও কিন্তু এক প্রকার কথা ঠিকই কয়েছে, অগোছরে দান করাই আমাদের বেশি ভালো। এটা আল্লাহ অবশ্যই খুশি হবে আমাদের উপরে। তা আজকের থেকে সব ভিডিও টিডিও আর করবো না, যা টুকটাক দান খয়রাত করার দরকার আমরা অগোছরেই করবো, ঠিক আছে? সব আসতে বাড়ি সব।